সকাল ৮টার সময় ইভান আর ইভানের বাবা বের হলো। ইভানকে স্কুলে দিয়ে ইভানের বাবা অফিস যাবে। তো আমি ইভানের বাবাকে বলেছিলাম অনেক দিন ছোট মাছ খাওয়া হয় না, তুমি আজকে আসার সময় ছোট মাছ নিয়ে আসবা। তো যাই হোক, ইভানের বাবা আমাকে ফোন করে জানালো যে তুমি দেখে এসে পছন্দ করে নাও, আমি ইভানকে নিয়ে স্কুল থেকে বের হচ্ছি, আমার যেতে 5 মিনিটের মতো সময় লাগবে, তুমি বাসার নিচে নামো। তো আমাদের বাসা থেকে এই বাজারটা কিন্তু প্রায় 1 মিনিট লাগে যেতে। তো আমিও রেডি হয়ে চলে আসলাম বাজারে, আর ইভানের বাবাও চলে এসেছে এইদিকে। আর এই মাছগুলো দেখুন, এই মাছগুলো কেমনভাবে যেন নড়াচড়া করে দ্রুত, আর আমার দেখেই ভয় লাগে। এই শিং মাছগুলো আমি ধরতেই পারি না কোনোভাবে। আর ইভানের বাবার শিং মাছ তো ভীষণ রকমের পছন্দের, আর আমি এদিকে মোটেও শিং মাছ পছন্দ করি না। এই জন্য মাঝে মাঝে একটু বকুনি খাই। ইভানের বাবার যে কেন খাও না, এটা তো অনেক ভালো একটা মাছ, কিন্তু আমি খেতে পারি না, কেন জানি আমার কেমন কেমন লাগে। তো যাই হোক, এখানে খুচরো কিছু চিংড়ি নিয়েছি, সাথে ছোট মাছও নিয়ে নিয়েছি। তো ইভানের বাবা এখান থেকে বড় মাছও নিয়ে নিয়েছে। আর মাছের বাজারে এসে আমার খুব ভালোই লাগছিল। অনেকেই বলে যে মাছের বাজার খুব খারাপ লাগে যেতে তাদের, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। চারিদিকে কেমন ভুভু একটা শব্দ, তাই না? আর অনেক মানুষজন, সব কিছু মিলিয়ে কিন্তু ফিলিংসটা দারুণ লেগেছে আমার কাছে। তো আমি ইভানের বাবাকে বললাম এখন থেকে কিন্তু মাঝে মাঝে আমাকে বাজারে নিয়ে আসবা, মাছের বাজারে, আমার বেশ ভালো লাগছে মাছগুলো কিন্তু দেখতে। আর এইদিকে বিভিন্ন ধরনের মাছ আর কাঁচা সবজি সব কিছু এখানে আছে, সব কিছু পেয়ে যাবেন। এটা বাজারের নামটাই কিন্তু বউ বাজার। তো এখানে বেশিরভাগ ছেলেদের থেকে কিন্তু মেয়েরাই বাজার করে। আর এই বউবাজারে টাটকা একদম ফ্রেশ জ্যান্ত মাছও পাওয়া যায়, কিন্তু এই জন্য এই বাজার থেকে আমার বাজার করতে ভীষণ রকমের ভালো লাগে। আর সবজিগুলোও কিন্তু অনেক ভালো আর অনেক ফ্রেশ পাওয়া যায়, কারণ সকাল সকাল এগুলো বাজারে এসে যায়, আর সারাটা দিনে কিন্তু এই সবজিগুলো শেষ হয়ে যায়। এই জন্য পরের দিন সকালে কিন্তু আবার নতুন টাটকা সবজিগুলো কিন্তু এসে যায়। এই জন্য আমার কাছে এই বাজারের সবজিগুলো, মাছগুলো ভীষণ রকমের ভালো লাগে, একদম ফ্রেশ এবং টাটকা পাওয়া যায়। আর তো তারপর আমি চলে আসলাম আর একটা দোকানে। এখান থেকে আমি কয়েক পিস ওড়না নিব, কারণ আমার এলাকার কিছু লোকজন আছে, তারা আমার কাছে নামাজের ওড়না চেয়েছে। তো আমি চলে আসছি এখানে। তো এখান থেকে পছন্দ করে 5-6টা ওড়না আমি নিয়ে নিয়েছি তাদের জন্য, কারণ তারা যখন আমি গ্রামে যাই তারা আমাকে ভীষণ রকমের ভালোবাসে, আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ছুটে চলে আসে। তো তারাও জানে যে তাদেরকে আমিও ভালোবাসি, এবং তারা কিছু চাইলে আমি ফেলে দিতে পারি না। তো এই জন্যই তারা বারবার আমার কাছে আবদার করে, আর আমিও আমার সাধ্যের মধ্যে তাদের আবদার রাখার চেষ্টা করি। আর চলে আসলাম বাসায়। আর এইদিকে আমার হেল্পিং হ্যান্ড খালা আজকে আসে নাই, তো রান্না করব। পেঁয়াজটা আমি মোটেও কাটতে পারি না, কাটতে গেলে চোখ দিয়ে অনায়াসেই পানি বের হয়ে যায়। তো এইদিকে ইভানের বাবা বলছিল ঠিক আছে তোমাকে কাটতে হবে না, আমি তোমাকে কেটে দিচ্ছি। আর এইদিকে ইভানের বাবার পেঁয়াজ কাটাও শেষ, আমি রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে বিকেলে আমরা বাহিরে বের হয়েছিলাম। আর বিকেলে ফেরার পথে আমরাই তো কাবাব আর পরোটা নিয়ে চলে এসেছি সন্ধ্যার নাস্তার জন্য।